বুধবার রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের 52তম বৈঠক। এই সময় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠক পরবর্তী রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে ডাক ও টেলিযোগাযোগের অধ্যাদেশ 2025। আগে যে লটা ছিল সেটাকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। এটার ফলে ইনশিওর করা হয়েছে যে যাতে বাংলাদেশের ভবিষ্যতে কোনো সময় যাতে ইন্টারনেট 1 মিনিটের জন্য বন্ধ না হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তারেক রহমানের সর্বাত্মক নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার। প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে আমাদের সাথে তার পার্টির আলাপ হচ্ছে। আমাদের তরফ থেকে সর্বোচ্চ এফার্ট আছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সরকারের অবস্থান স্পষ্ট, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে। তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। ডেইলি স্টার ও প্রথম আলোর ঘটনায় এখন পর্যন্ত 31 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেককে ভিডিও এবং ভিজুয়াল দেখে গ্রেফতার করা হয়েছে। অনেকের কাছে আলামত পাওয়া গেছে বলেও জানান প্রেস সচিব। দীপু চন্দ্র দাসের হত্যা মামলা ও ওসমান হাদির হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় হবে বলেও জানান শফিকুল আলম। সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।